ইসরায়েলের সাথে যাবতীয় কূটনৈতিক তৎপরতাকে ছিন্ন করা। শুধু তাই নয়, আরেকটা বিষয় আছে, আমরা মৌলিক ইসরায়েল সম্পর্কে সচেতন। আমাদের বাড়ির পাশে নতুন একটা ইসরায়েলের জন্ম হয়েছে, এই ব্যাপারে আমরা সচেতন নেই। আমি দেখলাম তারাবির নামাজে মসজিদ ভাঙা হলো, হোলি উৎসবের নামে মুসলিমদেরকে নির্মমভাবে রাস্তার মধ্যে পেটানো হয়েছে। তারা একটা অনিবার্য যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা যতই ভালো মানুষ হতে চেষ্টা করি না কেন, আমরা এই কনফ্লিক্ট এড়াতে পারবো না। ইতিহাস আপনারা পরে দেখবেন আমরা এড়াতে পারি নাই। আমরা যতই ভালো এবং সুশীল সাজার চেষ্টা করি না কেন, যতই তাদের তন্ত্রমন্ত্র পূজা করার চেষ্টা করি না কেন, যতই তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করি না কেন, তারা পশ্চিমকালেও আমাদের উপরে অনিবার্য যুদ্ধ থেকে ফিরে থাকবে না ইনশাআল্লাহ। অতএব আমাদের উচিত আমাদের জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করা। এখন আমরা কি প্রস্তুতি গ্রহণ করতে পারি এটা আপনারা সবাই জানেন। আমাদের মূল প্রস্তুতি ইমানের প্রস্তুতি, আমলের প্রস্তুতি, তাসকিয়ার প্রস্তুতি, অর্থনৈতিক প্রস্তুতি, এবং সবচেয়ে বড় কথা, বাংলাদেশকে যতদিন পর্যন্ত আমরা একটা মদিনা রাষ্ট্র হিসেবে কায়েম করতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা রাষ্ট্রভাবে এই সমস্যার সমাধান করতে পারবো না। একজন ব্যক্তি কখনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না, একজন ব্যক্তি কখনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না। কিন্তু বাংলাদেশ যদি একটা ইসলামী রাষ্ট্র হয়, পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দিতে আমরা যেতে পারি, ইনশাআল্লাহ আমরা আন্তর্জাতিক মহলে চাপ সৃষ্টি করতে পারবো। শুধু তাই নয়, আমাদের আইএমএফের বিপক্ষে আমাদের ইকোনমিক সিস্টেম দাঁড় করাতে হবে, ওয়ার্ল্ড ব্যাংকের এগেইনস্টে আমাদের ব্যাংকিং সিস্টেম দাঁড় করাতে হবে। ওদের ইউনাইটেড নেশন ফেল করেছে, ওদের মানবতা সংগঠনগুলো ফেল করেছে, এগুলোর এগেইনস্টে আমাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম নিয়ে আসতে হবে। এই জন্য অবশ্যই আমাদেরকে একটা ইসলামিক রাষ্ট্রের দিকে যেতে হবে। প্রিয় ভাইয়েরা, এখন কথা বলার সময় নয়, কাজ করার সময়। আমাদের শেষ করছি আমি, আমাদের চোখের পানি তাদের কোনো প্রয়োজন নাই, আমাদের মায়ের কান্নার গাজাবাসীর কোনো প্রয়োজন নাই। গাজাবাসীর প্রয়োজন অর্থনৈতিক সাপোর্ট, গাজাবাসীর প্রয়োজন সামরিক সাপোর্ট, গাজাবাসীর প্রয়োজন আমার একটা জয় হিসেবে একটা ফোর্স, যেটা বাহির থেকে গিয়ে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করবে ইনশাআল্লাহ। আর আপনারা ভবিষ্যৎবাণী শুনে রাখবেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাদের মধ্যেই এমন একটা জয় হিসেবে একটা দল আল্লাহ সৃষ্টি করে দিবেন ইনশাআল্লাহ। যেই দল, যেই জয়কে পৃথিবীর কোন সেনাবাহিনী ফেরাতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু তারা বাইতুল মুকাদ্দাস মুক্ত করেই ছাড়বে ইনশাআল্লাহ। সময়ের অপেক্ষা। তারা আমাদেরকে অপশন দিয়েছে, হয় আমাদের দাস হয়, না হলে মরো। শেষ কথা, তারা আমাদেরকে অপশন দিয়ে দিয়েছে, হয় আমরা তাদের দাসত্ব করবো, না হলে মরবো। আমরা মনে দিচ্ছি আমরা দাসত্ব করবো না, আমরা হয় শহীদ হবো অথবা স্বাধীনতা ছিনিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা শহীদ হবো, নাহলে স্বাধীনতা ছিনিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বাংলার তাওহীদ জনতাকে কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।